তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 তোমাকে আমি কতবার বলছি এগুলো ছাড়ো। এই যে লেখা যে অয়েল মিল কোম্পানি লিমিটেড, এটা বিশাল কোম্পানি, সারা বাংলাদেশের লোক এই কোম্পানি চেনে, সারা বাংলাদেশের লোক এই কোম্পানির তেল খেয়ে বেঁচে আছে। এই কোম্পানির তেল দিলে গাড়ি চলে, তেল না দিলে গাড়ি চলে না। এই তেল সবার প্রয়োজন। আর তোমাকে কি বলেছিলাম, এরকম একটা বিশাল কোম্পানির তোমাকে আমি চেয়ারম্যানের পাশে একটা ডিরেক্টরের দায়িত্ব দিতে চেয়েছিলাম না? তুমি কেন নিলে না? শোনো, তোমার এই তিলেখাজা কোম্পানি আর তার ডিরেক্টর জিএম এগুলো আমি কিচ্ছু বুঝি না, এগুলো আমি বুঝতে চাইও না, এগুলোকে আমি ঘৃণা করি। আমি কোনোদিনও ওই সমস্ত জিনিস চাইনি, এত টাকা পয়সা এগুলো আমি কোনোদিনও চাইনি। আমি একটা সাধারণ সিম্পল একটা ফ্যামিলি চেয়েছিলাম, যে ফ্যামিলিটা আমি পাইনি। বাবা কি করে আর চাই বাবা কি করে? তোমার তো ব্যাকগ্রাউন্ড নাই, তোমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কটা কি চাষা বুষা। এই ডিরেক্টর হতে গেলে যোগ্যতা লাগে, হ্যাঁ, হ্যান্ডসাম হিরো লাগে। কেউ আছে তোমাদের ফ্যামিলিতে? একটা আছে। কি আমার হ্যান্ডসাম ফ্যামিলির ছেলে রে, আমি যেন কাউকে চিনি না। পুরো ফ্যামিলিতে হচ্ছে লুঙ্গি পরে থাকে, পুরো 14 গোষ্ঠীর মধ্যে কেউ প্যান্ট পরতে পারে? কেউ তো প্যান্টও পরতে জানে না, সব তো লুঙ্গি পরা লোক। কত ভদ্র মানুষ আমি দেখিনি, কাউকে চিনি না আমি। এরকম একটা কথা শোনার পর তুমি বলো না গায়ে হাত দিই কেন? মানে গায়ে যদি হাত না দিই কিরকম লাগে? দাও না কেন? হ্যাঁ, আর দিতেই বা বাকি রাখছো কোথায়? যেই সমস্ত কথা সকাল থেকে রাত পর্যন্ত শোনাও, সেটা তো মার দেওয়ার থেকে বড়। দাও না কেন? হ্যাঁ, সাধ্যে কুলায় না, তাই না? সেই জন্যই তো দাও না। দিতেই তো চয়েস, চা খাওয়া হলো না। আমি তো বুঝতে পারছি মায়ের উপরে ওষুধ নাই, মায়ের লাগাতে হবে, মায়ের, তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই তো পারবা, মায়ের তো লাগাতে পারবা। অসভ্য লোকরা কি পারে? এটাই পারে, এটাই বলতে পারে সারাক্ষণ। আঙ্গুল খুলে কলা গাছ হলে তো আর শিক্ষা থাকে না, তাদের তো শিক্ষার কিছু নাই, মাথার মধ্যে তো বুদ্ধি বলেও কিছু নাই। অসভ্য লোক কোথাকার। আমাকে আবার পারিবারিক শিক্ষা দেয়, অসভ্য কোথাকার। অসভ্য একটা ফ্যামিলিতে এসে পড়ছে। ছি 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 ছি, সারাটা জীবন আমার এইভাবে কাটাতা। তেলে তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 তেল সারা দেন না। স্যার,
আবার আইসক্রিম খেতেছেন, আবার আইসক্রিম মাথা দিয়ে রাখছেন। উপায় নাই ডিজেল, উপায় নাই। মেজাজ খারাপ, মেজাজ খারাপ হয়ে গেলে আমার পারি না। এই আইসক্রিম মাথায় আর এটা চুষি। স্যার মাথা গরম হয়েছে, মাথা তেল দিবেন। স্যার আপনার নিজের কোম্পানির তো তেল আছে স্যার। আরে তুমি ডিজেল জানো না, আমার মেজাজ এই পরিমাণ খারাপ হয়েছিল কিসের নিজের তেল। এই যে আমার মেয়ে সূর্যকন্যা নারিকেল তেল আমি দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করেছি, আমার মেজাজ একেবারে আরো খারাপ হয়েছে, একটু ঠান্ডা হয় না। তারপরে তুমি জানো না চন্দ্রকন্যা নিদ্রা কুসুম নাকি একেবারে ঠান্ডা তেল, মাথায় দিলে সঙ্গে সঙ্গে ঘুম হবে, কিছু হয়নি। স্যার এগুলো কি বলতেছেন স্যার? নিজের কোম্পানির তেল আপনি যদি এভাবে রাস্তাঘাটে চিল্লা বলেন তখন তো এই তেল কেউ কিনবে না স্যার। খবরদার রাস্তাঘাটে সব বলবেন না স্যার, বদনাম হয়ে যাবে স্যার, আপনার বেচা বিক্রি সব শেষ হয়ে যাবে স্যার। ডিজেল সহ্য হয় না, আমার সহ্য হয় না। এই আইসক্রিম যদি আমি মাথায় না দিই আর এটা যদি না চুষি আমার মেজাজ ঠান্ডা হয় না। আস্তে স্যার আস্তে। স্যার এগুলো কি বলতেছেন স্যার? আমরা দুজন জামাই বউ আছি না, আমরা প্রায় সময় বিভিন্ন কিছু নিয়ে ঝগড়া করি, আমরা দুজনেরই মাথা গরম হয়ে যায়, তখন আমরা মাথায় তেল দিই, মাথা ঠান্ডা হয়ে যায়। ডিজেল তুমি যে আমারে কি বললে, চলো সামনে চলো, কথা আছে। গুরু হলো আমার ভাইয়ের আস্তানা, মাঝে মাঝে আমি দখল করি গুরু। গুরু আস্তানাটা কেমন? ভালো। তার মানে তুই তোর দুঃখটা আবিষ্কার করতে পারিস নি? না গুরু, পারি নাই। গুরু একটা জিনিস আমি বুঝি, আমি দুঃখের সাগরে হাবুডুবু খাইতেছি, আমার চোখ দিয়ে ছলছল করতেছে, আমার বুকের ভিতরে মরুভূমি হা করতেছে, খা খা করতেছে, অন্তর ফাইটা চৌচির হয়ে যাইতেছে। বাহ, বারে পাগলা, বাহ। অন্তরটা মরুভূমি হয়ে যাচ্ছে, দুঃখের সাগরে হাবুডুবু খাইতেছি, অন্তর পুরা খাক হয়ে যাইতেছে। হ্যাঁ, আর তুই দুঃখের নাগাল পাইতেছিস না, দুঃখ চিনতেছিস না, কেমন কথা রে? হ্যাঁ গুরু, আমি কেমনে জানুম কোন? আমি তো আগে হাত পা ছাড়া ছিলাম, 2 হাত পা লইয়া চলতাম। কই যাইতেছি, কি করতেছি, কই খাইতেছি না খাইতেছি, কোন জায়গায় ঘুমাইতেছি, আমার কোনো কিছু ঠিক নাই। শুধু একটাই, দয়াল ডাক দিছে, চলে যাইতেছি গা। শুধু একটা জিনিস বুঝছি, যে আমার ভিতরে একটা শক্তি আছে, আমার ভিতরে একটা চিৎকার আছে। এই চিৎকারে যে এত পাওয়ার, এত শক্তি, এটা আমি টের পাইছি গুরু। ওরে, মন যখন শক্তি থাকে, মন যখন দোলে, তখন মন প্রফুল্ল থাকে, আর তখন মনের ভিতরে একটা শক্তি জন্মায়। সে শক্তি চিৎকার, চিৎকারের শক্তি আছে, সেই শক্তিকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। তোর তো সেই শক্তি আছে, কিসের দুঃখ তোর? হ্যাঁ গুরু, একটা জিনিস কি জানেন, আমার ভিতরে চিৎকার আছে, শক্তি আছে, কিন্তু আমি গান গাইতে পারি না গুরু। ও, গান গাইতে পারিস না, এটাই তোর দুঃখ? না গুরু, গুরু আমার মনের কোটরে কোথায় যে দুঃখটা লুকায় আছে, এইটা আমি আবিষ্কার করতে চাই। গুরু, আছে কি কোনো পথ? আমার একটু পথটা বাতায় দেন। আছে, 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 সেই পথ আছে। কি? আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে সেই পথ আবিষ্কার করতে হবে, সেই পথ ছুঁইতে হইবে, তবে কষ্ট করতে হইবে, সাধনা করতে হবে। পারবি তুই তা? গুরু, সাধনা করার জন্য তো আপনার নিয়ে আসি। ঠিক আছে। আর কি? সর্ষের তেল। সর্ষের তেল? তার মানে কি? গুরু, আপনি বুঝতেছেন না? আলতাবানু সর্ষের তেল, নারিকেল তেল, কালো জিরার তেল, ব্ল্যাক ডায়মন্ড তেল, অকটেন, ডিজেল সব আমাদের শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, বুঝে তেলের খাজা কোম্পানি। তাহলে তুই কি করতে চাস? গুরু, এইসব তেলের কোম্পানির বিরুদ্ধে আমি দাঁড়াইতে চাই। আমার শক্তি হচ্ছে গান, আমি গান দিয়ে সকল কিছুর প্রতিবাদ করতে চাই। গুরু, আপনি শুধু আমার সাথে থাকেন, আমার একটু আশীর্বাদ করে দেন গুরু। আসি, 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 তোর সাথে আসি, তুই শুধু আমার একটু চালাই দিস, তাই হবে। গুরু, একটা গান ধরে, আচ্ছা গান ধরে, আচ্ছা, কলিজাটার একটু ঠান্ডা করি। ওরে আমি কি আর দেখি
বন্ধু দেখায় আমার কপাল, জীবনে ভোর হইল না মোর, তবু সূর্য দেখায় সকাল। ওরে আমি কি আর না খাই বন্ধু, আমায় উপোস রাখে আকাশ। ওরে আমি কি আর দেখি বন্ধু, দেখায় আমার কপাল। জয় গুরু। স্যার স্যার আপনার রিকোয়েস্ট করতেছি স্যার। এখানে বসো, এখানে বসো, বসো, ডিজেল বসো। স্যার আপনার রিকোয়েস্ট করতেছি স্যার, এই আজকে মিনিটগুলো ফেলে দেন স্যার। ডিজেল মেজাজ কিন্তু খারাপ হয়ে গেল। স্যার অনেক রাত হয়ে গেছে স্যার, মানে মানে এত রাতে আপনার বাসার বাইরে থাকা ঠিক না। চলো স্যার বাসা যাই। আচ্ছা ডিজেল, এই যে আমার নিয়তি পেট্রোল পাম্পে চাকরি করো, কত বছর হলো? স্যার তা তো প্রায় 29 বছর তো হবেই স্যার। এই যে 29 বছর তুমি চাকরি করছো, এই যে আমার নিয়তি পেট্রোল পাম্পে কত কিছু হয় তাই না? পেট্রোল বিক্রি হয়, অকটেন বিক্রি হয়, মোবাইল বিক্রি হয়, কিন্তু তোমার নাম হ্যাঁ অকটেন হলো না, পেট্রোল হলো না, মোবাইল হলো না, কি হলো? ডিজেল। এই ডিজেল কেন হলো? স্যার আমার আসল নাম বিল্লাল হোসেন, আপনার পেট্রোল পাম্পে চাকরি করতে করতে হয়ে গেছে ডিজেল। তাই নাকি? মানে মানে স্যার আপনার পেট্রোল পাম্পের নাম নিয়তি, তা আমার এই ব্যাপারটাও নিয়তির মধ্যে পড়ে গেছে স্যার, নিয়তিতে আমার নাম ডিজেল চলে আসছে। আবার তুমি আমার সঙ্গে রহস্য করলা? না স্যার রহস্য না স্যার, সত্য ঘটনা। মানে এই যে আপনার নিয়তি পেট্রোল পাম্পে চাকরি করতে গিয়া আমার নাম হয়ে গেল ডিজেল, কিন্তু আমার বাপ দাদার নামটা ছিল বিল্লাল হোসেন। এই ব্যাপারটা কিন্তু এমনি ঘটনা স্যার, এই নামটা দিছে একজন ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভার? ঘটনা কি? ঘটনাটা হলো স্যার, আমাদের নিউটি পেট্রোল পাম্পে একটা ট্রাক ড্রাইভার আসতো, সেই ট্রাক ড্রাইভার আমার নাম দিছে ডিজেল। কেমন? হ্যাঁ স্যার, ওই ট্রাক ড্রাইভারের নাম ছিল আজগর। সে আজগর প্রতিদিন আমাদের পেট্রোল পাম্পে ডিজেল নিতে আসে। আমারে একদিন সে করলো কি, কিভাবে ডিজেল কম দেওয়া যায় বেশি দেওয়া যায় এই চুরি বিদ্যা শিখতে চাইল। আমি বললাম না, আমাদের স্যার আমারে রাস্তা থেকে টোকাই নিয়ে আসা এখানে চাকরি দিচ্ছে, আমার মানুষ করছে, আমি এই চুরি বিদ্যা শিখতে পারবো না। সে আমার বললো না, তোর চুরি বিদ্যা শিখতে হইব, তুই ডিজেল কম দিবি কিন্তু লিখবি বেশি, তোরে আমি কমিশন দিব। আমি বললাম না, এত বড় বেইমানি আমি স্যারের সাথে করতে পারবো না। সে তখন আমার কি করলো জানেন স্যার, সে বললো তুই তো মানুষের বাচ্চা বিল্লাল হোসেন না, তুই ডিজেলের বাচ্চা ডিজেল, তুই একটা ডিজেল। আমি ও স্যার খেয়ে গিয়ে বললাম হ্যাঁ আমি মানুষের বাচ্চা বিল্লাল হোসেন না, আমি ডিজেলের বাচ্চা ডিজেল। তারপর থেকে স্যার আমার নাম হয়ে গেল ডিজেল। ওরে ডিজেলের বাচ্চা, এই তো মানুষের বাচ্চা, তুই হদর কি, তুই ডিজেলের বাচ্চা ডিজেল। আয় বুকে আয়, এরকম একটা সৎ কর্মী কিন্তু আমি চাই রে ভাই। চমৎকার, তোকে আমি ধন্যবাদ দিচ্ছি, সত্যি তুই ডিজেলের বাচ্চা ডিজেল। শোন, তুই আমার প্রাইভেট লোক, প্রাইভেট ঘরে যাওয়ার অধিকার শুধুমাত্র তোর আছে। চল আমরা প্রাইভেট ঘরে যাব, এই আনন্দে তোকে আজকে আমি খুশি করব। কি ডিজেলের বাচ্চা, খুশি? জি স্যার খুশি? খুশি স্যার। চলো স্যার তাহলে যাই। চল। জি স্যার চলো স্যার। আয় এদিক স্যার। আমার সৌভাগ্য যে আমার শ্বশুর মহাশয়ের সাথে আমার দেখা হয়েছিল। তিনি কিন্তু বলে গিয়েছেন এই বিশাল সম্পত্তি জমি জমা তোমার জীবন ধ্বংস করবে। কিন্তু তোমার শ্বশুর মশাইয়ের সেই ভবিষ্যৎবাণী আমি মিথ্যে প্রমাণ করে দিয়েছি। আমি দেখিয়েছি যে এই জমি জমা এবং সম্পত্তি কোনো কিছুই আমাকে ধ্বংস করতে পারেনি।
করেছে করেছে, যদি তাই না করে থাকে তুমি এতদিনে নিজ উদ্যোগে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে। বুঝতে পেরেছি। আমার বাড়িতে অজস্র ছিদ্র তৈরি হয়েছে, আর সেই ছিদ্র দিয়ে তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের বিষাক্ত তেল চতুর্পাশে ছড়িয়ে পড়েছে, আর তোমার মাথাটা বিগড়ে দিয়েছে। সেজন্যই তোমার মাথা থেকে অসহ্য দুর্গন্ধ বেরোচ্ছে ওই পচা কেরোসিনের। কেরোসিনের গন্ধ আমার মাথায় নেই, তবে তুমি ওদেরকে যতই পায়ের তলায় রাখার চেষ্টা করো না কেন, ওরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, তোমার নাকের ডগায় ছড়ি ঘোরাচ্ছে। ছড়ি ঘোরাচ্ছে না, বলো তেল দিয়ে তেল মেরে দুনিয়া চালাচ্ছে। আর কি করবে ওরা? কি করতে পারে? ওদের তো শিক্ষা দীক্ষা নেই, নব্য ধ্বনি। সেজন্য ওরা মাকে বলে মেয়ে আর মেয়েকে বলে মা। অশিক্ষা রুচিহীন। আমি তো দেখি ওদেরই প্রতিষ্ঠানে যারা চাকরি করে সবাই শিক্ষিত। আর টেলিভিশন দেখো না, টেলিভিশনের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ওদের প্রতিষ্ঠানেরই তো বিজ্ঞাপন চলে। কি বলছো তুমি? মানে তুমি আমার স্ত্রী হয়ে টেলিভিশনে ওদের ওই কুরুচিপূর্ণ বিজ্ঞাপনগুলি, সাথে সেই কুরুচিপূর্ণ অনুষ্ঠানগুলি দেখছো? তোমার একটু রুচিতে বাঁধে না? সমাজে প্রতিষ্ঠা, পাওয়ার, ক্ষমতা সব তো ওদেরই। তুমি রুচি ধুয়ে পানি খেতে থাকো। হায় হায়, মানে শেষ পর্যন্ত তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের তেলের পা পিছলে পড়ে যাচ্ছে আমার বাড়ির লোকজন। গৃহাভ্যন্তরে এত তেল। আমি যখন পাগলা পানি খাই তখন কি অসুস্থ হয়ে পড়ি? কি বলেন স্যার? আপনি তো তখন আগের চেয়ে বেশি সুস্থ থাকেন স্যার। পাগলা পানিতে আমাকে মাতাল করতে পারে। ঠিক স্যার। বিজয়, বলো তো তোমার স্বপ্ন, তুমি চাওটা কি? ক্লিয়ার করো তো। স্যার, আমি তো নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার, তাই আমার স্বপ্ন স্যার আমার একটা পেট্রোল পাম্প হইব, আর সেই পেট্রোল পাম্পের নাম হইব ভাগ্য। ভাগ্য কেন স্যার? নিয়তি আর ভাগ্য একই জিনিস তো স্যার। তুমি যে পেট্রোল পাম্পকে একবার হৃদয়ে ধারণ করছো, আমার নিয়তি পেট্রোল পাম্পের পাশে ভাগ্য পেট্রোল পাম্প। বাস, এরপরে কি চাও? চাও স্যার, বিয়ে করছি কিন্তু এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। আমার স্যার প্রথম বাচ্চা হইলে, ধরেন স্যার ছেলে হইল, আমি নাম রাখব স্যার অক্টেন। এটার যে মডেল আমি হচ্ছে এখন থেকে, সেটা আমি একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিডিয়াকে জানিয়ে দেব। আমি কথা দিচ্ছি এই পাগলামো আর করবো না। প্রমিস। এখন যদি তোমার গুরুর ফোনটা আসে তাহলে তো ঠিকই কুকুরের মতো দৌড়ে চলে যাবো গুরুর কাছে। ওই গুরু কেন? গুরুর বাপ দেখলো তো আমি যাবো না। এই জ্ঞান আমার আর ভালো লাগতেছে না। আপনার মাথা গরম না কি গরম? এগুলা ব্ল্যাক ডায়মন্ডের গোনার টাইম নেই। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, 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 তেল সারা পরোটা।